নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে ভীষণ হেলদি এবং খুবই টেস্টি একটা মুচমুচে খাস্তা স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে। একদম সহজ এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। সবার প্রথমে নিয়েছি এখানে একটা মিক্সিং বোল। এবার এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি আটা। আটার সঙ্গে দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ সুজি। তবে সুজিটা তোমরা চাইলে এখানে বাদ দিতে পারো, সুজি ছাড়াও শুধুমাত্র আটা দিয়ে রেসিপিটা বানানো যায়। দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ জোয়ান, আর জোয়ানটা আমি হাতের তালুতে একটু এইভাবে ঘষে দিয়ে দেবো, তাতে ফ্লেভার কিন্তু ভীষণ সুন্দর আসবে। এবার শুকনো উপকরণ ভালোভাবেই মিশিয়ে নেব। তো শুকনো অবস্থায় আমি কিন্তু এখানে একটা উপকরণ ব্যবহার করিনি, যেটা হচ্ছে স্বাদ মতো লবণ। লবণ ছাড়া যে কোনো রেসিপি কিন্তু বন্ধুরা আনকমপ্লিট থেকে যাবে। তো এইভাবে লবণটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু রিফাইন্ড অয়েল। এই চা চামচেরই 1 চামচ এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করব। যেহেতু আটা দিয়ে বানাচ্ছি বন্ধুরা, খুব বেশি তেলের এখানে প্রয়োজন নেই, 1 চা চামচ তেলই কিন্তু এখানে যথেষ্ট। এবার তেলটা দিয়ে ভালো করে হাতে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে। এই সামান্য একটু তেল দেওয়াতে এই স্ন্যাক্সগুলো ভীষণ মুচমুচে খাস্তা তৈরি হবে। এখন খুব ভালোভাবেই আমার তেলটা মেশানো হয়ে গেছে আটার সঙ্গে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো রেডি করব। আর বন্ধুরা, জলটা কিন্তু অল্প অল্প করে এইভাবে দিতে হবে, বারে বারে দিতে হবে। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম করলে হবে না, একটু টাইট রেখেই ডোটা রেডি করতে হবে। তাহলেই দেখবেন পারফেক্টভাবে রেসিপিটা তৈরি হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আমার এই আজকের হেলদি টেস্টি স্ন্যাক্স রেসিপিটা সম্পূর্ণ দেখার পর তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এখন খুব ভালোভাবে আমার এই ডোটা রেডি হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, খুব বেশি কিন্তু নরম করিনি, ঠিক এইভাবে করে একটা ডো রেডি করেছি, একটু টাইট করে। এবার ঢাকা দিয়ে এটাকে এক সাইডে সরিয়ে রাখছি, একটু রেস্ট হয়ে যাবে। প্রায় আমি 5-7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। এতে সুজিটা যের মধ্যে দেওয়া আছে, সুজিটাও কিন্তু খুব সুন্দর করে নরম হয়ে যাবে। এরপরে বসিয়ে দিয়েছি গ্যাসে একটা কড়াই, আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে। তো জিরেটাও এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি কিন্তু চপারে চপ করে নিয়েছি একদম মিহি করে। তো তোমরা ছুরি বা বঁটিতে যেটাতেই কাটো না কেন একদম মিহি করে কুচিয়ে নেবে, তাহলে কিন্তু রেসিপির মধ্যে খেতে ভালো লাগবে আর খুব সহজে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, 2-4 বার মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আর আদাটা আমি এখানে হাফ ইঞ্চি আদা নিয়েছিলাম, আর নিয়েছি ঝালের জন্য একটা কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আমি সামান্য একটু গুঁড়ো লঙ্কার ব্যবহার করব, ঝাল লঙ্কার গুঁড়ো। এবার সব মশলা একটু নাড়াচাড়া করে ভেজে নেব, খুব বেশিক্ষণ সময় লাগবে না, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। স্ন্যাক্সের জন্য ঝটপট আমি এখানে একটা স্টাফিং রেডি করে নিচ্ছি। তো দেখো আদা এখানে কিন্তু ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপরে আমি কয়েকটা গুঁড়ো মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। বাস, এখানে আর কিন্তু কিছুই লাগছে না। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাগুলো এখানে ব্যবহার করলাম। মশলা একদম রেডি। এরপরেই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের আলু, সেদ্ধ করে আমি কিন্তু ছোট গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম। তবে তোমাদের কাছে এইভাবে বড় আলু না থাকলে মিডিয়াম সাইজের 2টো আলু কিন্তু এই পরিমাণ মানে 1 বাটি আটার জন্য ব্যবহার করতে হবে। আলু সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দেওয়া ছিল, তো পরিমাণ বুঝে আবার একটু লবণ দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে ভালো করে আলুটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই স্টাফিং বা পুরটাকে একটু শুকনো শুকনো করেই রান্না করে নিলে খেতে কিন্তু খুব ভালো হয়। তারপরেই দেখো বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেসন।
বেসন কিন্তু অবশ্যই দিতে হবে, তবে বেসন হাতের কাছে না থাকলে কর্নফ্লাওয়ারটাও এখানে কিন্তু বেসনের জায়গায় ব্যবহার করতে পারো। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে বেসন কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করলে আলুর স্টাফিং বা পুরটা স্ন্যাক্সের মধ্যে যখন দেওয়া হবে কোনোভাবেই কিন্তু বেরিয়ে আসবে না, খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে থাকবে। আমার এখানে খুব ভালোভাবেই আলুর পুরটা রান্না করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য। এরপর আগে থেকে যে আটার ডোটা রেডি করে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনা সরিয়ে নিলাম। আর এখন আমি কিন্তু আবারও একবার এই ডোটাকে মেখে নেব। তো বন্ধুরা, এখান থেকে আলাদা করে আর লেচি কেটে নেব না। একটা বড় লেচি এইভাবে কিন্তু আমি একদম পাতলা করে এটাকে বেলে নেব। তো একটা কিচেন স্ল্যাবের উপর আমি এই বড় লেচিটাকে নিয়েছি। তারপরে শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে একদম পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। আমি এইভাবে বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। তোমরা কিন্তু একটু ছোট সাইজ করে লেচি কেটে বেলন পিঁড়িতেও কিন্তু বেলে নিতে পারো। আর এইভাবে একটু বড় করে বেলে নিলে একসঙ্গেই কিন্তু বন্ধুরা অনেকগুলো তৈরি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে বড় করে আর পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। আর যত পাতলা করে এইভাবে বেলে নেওয়া হবে খুব সুন্দর মুচমুচে খাস্তা হবে, খেতে ভালো লাগবে। তো এরপরে আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম এবার এটা নিয়ে নিব। এইভাবে অল্প অল্প করে আলু দিয়ে চারদিকে কিন্তু সমানভাবে এইভাবে পাতলা একটা লেয়ার করে ছড়িয়ে দিতে হবে। আমি একটা স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিচ্ছি, তোমরা চামচ দিয়ে এই কাজটা করতে পারো। কোনো দিকে যেন মোটা পাতলা না হয়, সব দিকে যেন সমান একটা লেয়ার হয় আলুর। খুব ভালোভাবে একটা পাতলা লেয়ার করে কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি। এবার দেখো বন্ধুরা কিভাবে বানিয়ে নিচ্ছি। বানানো কিন্তু খুবই সহজ। তো এক সাইডে যে কোনো এক সাইডে ধরে এটাকে কিন্তু একটু রোল করে সামনের দিকে ভাঁজ দিতে হবে। একটু টাইট টাইট করে রোলটা বানাতে হবে। আর পুরোটা কিন্তু এখানে রোল করে দেব না, আমি অর্ধেকটা পর্যন্ত রোল করব। তো ঠিক এইভাবেই আবারও তার ঠিক উল্টো দিকটা একইভাবে রোল করে নিতে হবে। সামনের দিকে রোল করে ভাঁজ দিয়ে দিয়ে নিয়ে আসতে হবে। দুই দিক দিয়ে কিন্তু সমানভাবে আমার রোল করা হয়ে গেছে। ঠিক এইভাবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তারপর একটা ছুরির সাহায্যে আমি সাইডের অংশগুলো একটু কেটে বাদ দিব। সামান্য একটু করে কেটে এইভাবে বাদ দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, 1/2 ইঞ্চ চওড়া রেখে আমি এগুলোকে সমান ভাগে করে কেটে নেব। এবার খুব সহজেই তোমাদেরকে আমি কয়েকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কেটে রাখা একটা পিস আমি কিন্তু এখানে নিয়ে নিলাম। এবার দেখো এই যে দুই দিক দিয়ে আমি রোল করেছি, সেই মাছ বরাবর সামান্য একটু জল এইভাবে লাগিয়ে দেবো। তাতে খুব সুন্দরভাবে এটা কিন্তু জয়েন্ট হয়ে যাবে, সেট হয়ে যাবে। আর এটা কিছুতেই খুলে যাবে না ভাজার সময়। এরপরে দেখো যে একদম নিচের দিকে অংশটা এটা একটু আমি এইভাবে একটা সুন্দর শেপ দিয়ে দিচ্ছি। আর এটা আমি একটু হার্ট শেপে বানাবো, তার জন্য ঠিক এইভাবে করে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি। একদম সহজভাবে কিন্তু বন্ধুরা বানানো যায় এই স্ন্যাক্সটা। তো দুটো রোলের মাঝখান বরাবর সামান্য একটু একটা আঙুলের সাহায্যে জল লাগিয়ে দিচ্ছি। জল লাগিয়ে দিয়ে এটাকে ভালো করে প্রথমে একটু সেট করে দিলাম। এবার দেখো নিচের দিকটা এইভাবে একটু ভাঁজ দিয়ে দিলাম। একদম সহজ, যে কেউ একবার দেখলেই বন্ধুরা বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু সবগুলোই আমার একইভাবে বানানো হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি এবার তুলে নিচ্ছি। তারপর স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। খুব বেশি কিন্তু এটা তেল লাগে না ভাজার জন্য। আর আমি এগুলোকে কিন্তু একদম ডোবা তেলে ভাজবো না, শ্যালো ফ্রাই করব। তেল এখন মিডিয়াম গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে একে একে বানিয়ে রাখা স্ন্যাক্সগুলো ছেড়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু তেলটা হাই হিটে গরম করা যাবে না, এইভাবে মিডিয়াম গরম করতে হবে।
এবার এক সাইড হালকা কালার ধরেছে, আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর করে এগুলো ভাজাও হবে ভেতর থেকে আর মুচমুচে খাস্তা তৈরি হবে। তো প্রথম ব্যাচেরটা কিন্তু আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার দ্বিতীয় ব্যাচে ভেজে নেব যে কটা আছে। তার আগে দেখো আমি হাতে আঙ্গুলে একটু জল লাগিয়ে নিয়ে সবটা এভাবে একটু করে লাগিয়ে দিচ্ছি। একটু এটাকে সাজিয়ে নেব দেখতে ভালো লাগার জন্য। তোমাদের হাতের কাছে থাকলে এইভাবে একটু সাজিয়ে নেবে, তাহলে দেখবে আরও অনেকটাই আকর্ষণ তৈরি হবে এই খাবার স্ন্যাক্সের উপর সবার। এবার নিয়েছি সামান্য একটু করে সাদা তিল, সবটার উপরে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। প্রত্যেকটা খাওয়ার জিনিস দেখার কাছেই কিন্তু খাওয়ার আকর্ষণটা অনেকটাই বেড়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু করে কালো জিরে। হাতের কাছে থাকলে এইভাবে তোমরা কিন্তু একটু ভিজা হাত করে তারপরে লাগিয়ে দেবে, খুব ভালোভাবে এগুলো কিন্তু সেট হয়ে যাবে। আর হাতে একটু এইভাবে চেপে দেব যাতে খুব ভালোভাবে এর গায়ে সেট হয়ে যায়। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল। আর এই স্ন্যাক্সগুলো কিন্তু বন্ধুরা উল্টে পাল্টে দুই দিক কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর কালার চেঞ্জ করে ভাজবো না, তেল ঝরিয়ে এবার তুলে নিচ্ছি। আর একইভাবে বাকিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দেখো বন্ধুরা সবগুলো ভেজে নেওয়ার পর এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আর কতটা মুচমুচে হয়েছে তোমরা একটু শব্দ শুনলেই বুঝতে পারবে। ভেতর থেকে কিন্তু খুব সুন্দর করে এগুলো ভাজা হয়েছে। বাড়িতে বানিয়ে খেয়ে দেখার পর আমাকে কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের রেসিপিটা ঠিক কেমন হলো। তো আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এইগুলো খাওয়ার জন্য আলাদা কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হয় না। তোমরা চাইলে চায়ের সঙ্গেও খেতে পারো, সসের সঙ্গে, যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারো। এমনকি শুধু মুখে খেতে তো দুর্দান্তই লাগে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা যারা যারা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো আসছি।